নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে এবং আমার সতীর্থ শুভাদিত্য রয়েছে এবং আইপিএল চলছে। কেকেআর প্রথম জয় কিন্তু ছিনিয়ে নিয়েছে গতকাল গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। কিন্তু কেকেআর জিতলেও এই মুহূর্তে একটি সমালোচনা কার্যত কেকেআর সমর্থকরা করছেন এবং সমালোচনা প্লাস দুশ্চিন্তা এই দুটো একসঙ্গে কেকেআর সমর্থকদের এই মুহূর্তে এখন সব থেকে বেশি উদ্বেগের বিষয়। তার কারণ নাইটদের হোম গ্রাউন্ড আমাদের সবার প্রিয় ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তার কারণ ইডেন গার্ডেন্সে যদি আমরা প্রথম ম্যাচটি দেখি, আরসিবি বনাম কেকেআর এর যে ম্যাচটি হয়েছিল, সেই ম্যাচে যেটা প্রশ্ন তোলা হচ্ছে যে নাইট বোলাররা সুবিধা পায়নি এবং অন্যদিকে গতকাল যে ম্যাচটি হয়েছে গুয়াহাটিতে, সেখানে নাইট বোলাররা অতিরিক্ত সুবিধা পেয়েছে এবং কম রানের মধ্যে রাজস্থানকে আটকে দিয়েছে, 9টা উইকেট পড়ে গেছিল। সেক্ষেত্রে কি ইডেন গার্ডেন্সে পিচ নিয়ে সাহায্য পাচ্ছে না নাইট ব্রিগেড? এখানেই কিন্তু আরো যেটা জল্পনা বাড়িয়েছে সেটা হচ্ছে ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর সুজন মুখার্জি আমাদের এক্সট্রা টাইম বাংলার একটি ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে আমার কাছ থেকে বিশেষ কোনো দল সুবিধা পায় না, পিচ নিয়ে সুবিধা পায় না। কি বলেছিলেন পিচ কিউরেটর সুজন মুখার্জি আমাদের সিনিয়র রিপোর্টার সব্যসাচী বাগচিকে দেওয়া ইন্টারভিউতে? চলুন একবার শুনে নি। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट রানা আন্দ্রিক নোকিয়াও রয়েছেন, সেদিকে আবার স্পিন ডিপার্টমেন্টে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী। অর্থাৎ যেমন পেস বোলিং তেমন স্পিন, দু দলের স্পিনাররা দুরকম বোলাররাই কি সাহায্য পায় বলে মনে হচ্ছে? কেকেআর প্রথম থেকে ওরা খেলে যখন আমি যখন আসিনি স্পিড পেত, খেলতে স্পিন হতো। আমি আসার পর থেকে ওইটা অফ হয়ে গেছে। এখন ওই স্পিন আমার উইকেট যেন হবে, তুমি সেরকমভাবে টিম করো, সেরকমভাবে খেলো। তুমি আমার কাছ থেকে উইকেট নিয়ে কোনো হেল্প পাবে না। বলতে আসে উইকেট নিয়ে যে এরকম উইকেট দরকার, এই ম্যাচের জন্য পার্টিকুলারলি এইরকম উইকেট দরকার। প্রথম ছিলাম তখন হয়তো দু একবার বলেছিল, একে তো বলে লাভ হচ্ছে না, তো তখন গুড রিলেশন হয়ে গেল। মানে বলেছে এর আগে এসছে তোমার কাছে প্রস্তাব না, মানে যে উইকেটটা এরকম করে দাও তাহলে আমাদের স্পিনাররা একটা হেল্প পাবে। তো আপনারা শুনলেন সেদিন কি বলেছিলেন ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর সুজন মুখার্জি। এরপরেই কিন্তু জল্পনা বাড়ে, কিন্তু আদেও ইডেন গার্ডেন্সে যদি কেকেআর সুবিধা না পায় তাহলে কি কেকেআর একটু পিছিয়ে যাবে আইপিএলে? এই প্রশ্নচিহ্নটা কিন্তু উঠছে। কিন্তু যদি ক্রিকেটীয় বিচারে বলা হয় তাহলে কিন্তু কেকেআর এর এটাও একটা পজিটিভ দিক। একদম। দেখো, আমার এখানে কি মনে হয়, এখন গেমটা T20 ফরম্যাটটা আস্তে আস্তে এমন দিকে গেছে, পুরো খেলাটাই ব্যাটসম্যান ফ্রেন্ডলি খুব হয়ে গেছে সব দিকে। এই যে ইম্প্যাক্ট প্লেয়ারের রুল আসার পর আমরা 240টা এখন কোনো স্কোরই না। T20তে বলতে গেলে 240 রান হয়ে গেল, 280। আমি তো বলছি এই সিজনে হয়তো আমরা 300 দেখতে পারি। তো পুরো খেলাটা যেহেতু এখন ব্যাটসম্যান ফ্রেন্ডলি হয়ে গেছে, অনেক টিমস আছে যারা নিজের হোম কন্ডিশনসটাকে নিজের মতো করে মডিফাই করে নিতে চায় যাতে তার অ্যাডভান্টেজ হয়। যেরকম চেন্নাই সুপার কিংসের যেটা হোম স্টেডিয়াম চিপক, আমরা সবাই জানি ওখানে কিরম টাইপের উইকেট হয়, কেমন ওরা বানাতে চায়, ওরা একটু স্পিনার ফ্রেন্ডলি বানায় চেন্নাইয়ের, সেটা তাদের এবার ইচ্ছে। এবার আইপিএল এমন একটা ফরম্যাট খেলার, এখানে হোম ম্যাচেস, এখানে একটা ম্যাচ খুব ইম্পর্টেন্ট। লাস্টের দিকে এসে প্লে অফসের সময় নেট রান রেটে যখন ব্যাপার চলে আসে, তার মানে শুরুর দিকের ম্যাচগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবার সেখানে যদি নিজের হোম টিম যদি নিজের অ্যাডভান্টেজ একটা নিতে চায়, আমার মনে হয় না সেখানে কোনো খারাপ জিনিস, কারণ বাকি আইপিএল টিমরাও কিন্তু তাই করছে। ব্যাঙ্গালোর হোক, চেন্নাই হোক, ওয়াংখাড়ের মুম্বাই হোক না কেন, যে কোনো টিম নিজের হোম অ্যাডভান্টেজটা রাখতে চায় অবশ্যই। আর এখানে যখন ক্যাপ্টেন আমাদের অজিঙ্ক্য রাহানে এই বছর বলেছেন যে উনি স্টেটমেন্টে ক্লিয়ার বলেছেন যে আমরা বলছি না যে তুমি 120 রানের পিচ বানাও, যে একদম ভেঙে দাও পিচকে, মানে জল করে দাও, একদম বল টার্ন, এরকম কেউ কিছু 240 রানের পিচের কথা কোনো ম্যাক্সিমাম কিছু বলছেন না। উনি বলছেন একটা ব্যালেন্স থাকা উচিত, যেখানে বোলাররাও একটু কিছু করতে পারে। নাহলে এমন আমরা আর্টিকেল দেখতে পাচ্ছি যেখানে সিনিয়র প্লেয়ার, কমেন্টেটর আর এক্সপার্টরা বলছে যে কিছু পিচে এখানে মনে হচ্ছে বোলারকে ফুল টস বল করতে হবে, তাতে কম রান হতে পারে পিচে বল ফেলার থেকে। এবার সেটা তো ঠিক না। তো আমার মনে হয় কেকেআর যদি এখানে বলে যে আমরা নিজেদের পিচকে একটু স্লোয়ার দিকে রাখতে চাই, একটু স্লোয়ার, এটাতে আপনারা
ঠিকভাবে শুনবেন, কারণ একবারও বলা হচ্ছে না যে 100-120 রানের জন্য, একটা ফাইটিং টোটাল, যাতে বোলাররাও একটা হেল্প পায়। তো আমার মনে হয় না এটা খুব একটা ভুল চাহিদা, কিন্তু যেহেতু পিচ কিউরেটার অলরেডি বলে দিয়েছে যে আমরা কাউকে এরম ভাবে ফেভার করি না, হয়তো এরকম হতে পারে কলকাতাকে হয়তো নিজের হোম স্টেডিয়ামটা হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু এটা আমার মতে একদম চেঞ্জ না চেঞ্জ সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেটা বলতে হয় সেটা হচ্ছে ইডেন গার্ডেন্স কটা ম্যাচ পাবে, টোটাল 7টা ম্যাচ, 14টা, এক একটা দল 14টা করে ম্যাচ খেলবে, তার মধ্যে 7টা যদি হোম ম্যাচ খেলে 7টা অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে, এবং এর মধ্যে একটা হোম আর একটা অ্যাওয়ে ম্যাচ খেলে ফেলেছে ইডেন গার্ডেন্সে, আর 6টা ম্যাচ বাকি আছে। আরে দাদা, বাকি এখনো 6টা ম্যাচ এখনো বাকি আছে অ্যাওয়েতে, অ্যাওয়েতে বাকি ম্যাচ অ্যাওয়ে আছে, ঠিক আছে। এবং কালকে গুয়াহাটিতে যে ম্যাচটা হয়েছিল গতকাল, সেখানে আপনারা যদি দেখেন গোটা দর্শক সংখ্যায় কেকেআর কিন্তু সেখানেও কেকেআর ফ্যান্সরা পৌঁছে গেছে। কেকেআর যেখানে যায় সেখানেই কেকেআর তাদের রাজত্বটা কিন্তু তৈরি করতে জানে, আর এটাই হচ্ছে কেকেআর এর ক্যারিশমা। এবং যদি তুমি বলো যে চেন্নাইয়ের মাঠে খেলা হবে, চেন্নাইয়েও কিন্তু খেলা অনেক ডিজে ব্রাভো আছেন, মেন্টর আছেন, তিনি জানেন চেন্নাইয়ের উইকেটটা কিরকম হবে, সেরকম পিচ নিয়ে কিন্তু কেকেআর সমর্থকদের চিন্তা করার কোনো বিষয় নেই। কারণ আরসিবির যদি কথা বলা হয় বা চেন্নাইয়ের কথা বলা হয়, যে কোনো মাঠে চিন্নাস্বামী হোক বা চিপক, যে কোনো মাঠেই কিন্তু কেকেআর খেলোয়াড়রা, তাদের এক্স প্লেয়াররা রয়েছেন সেখানে, ফলে তারা জানেন উইকেটটা কিরকম। এবং ইডেন গার্ডেন্সকে নিয়ে যে কথাটা বলা হচ্ছে, ইডেন গার্ডেন্সকে নিয়ে যে জল্পনাটা তৈরি করা হচ্ছে, সেটা হয়তো ইডেন গার্ডেন্স অতীতে অনেক ভালো উইকেট স্কোরিং হয়েছে, একটা ম্যাচ দিয়ে তো আর ইডেনের উইকেটটাকে বিচার করা যায় না, হয়তো একটা ব্যাড ডে হতেই পারে, সেদিন একটা খারাপ পেস যেতেই পারে, আইপিএল এর প্রথম মরশুমের প্রথম ম্যাচ, উদ্বোধনী অনুষ্ঠান গেছে, এবং এটা হতেই পারে। তো সুভাই, তো তুমি যেটা বলছিলে যে আমরা তো জানি যে ইডেন গার্ডেন্সের 4-5টা উইকেট রয়েছে, এবং সেখানে বিশেষ একটি উইকেটে কিন্তু বিসিসিআই এর যে ম্যাচগুলি সেগুলি হয়। তো সেক্ষেত্রে এই উইকেটের ক্ষেত্রে যে এই যে পিচ কিউরেটর বলছেন যে বিশেষ সুবিধা দেওয়া হয় না, তো ইডেন গার্ডেন্সের উইকেটটা ফার্স্ট ডে বা অতীতেও তো ম্যাচ হয়েছে, ইডেন গার্ডেন্সের উইকেট কিন্তু পার ডে চেয়ে হাই স্কোরিং ম্যাচ হয়েছে, তো হঠাৎ করে এই আইপিএল এর চেঞ্জটা কিছু হয়েছে বলে তোমার মনে হয়? দেখো, এখানে আমাদের আইপিএল এ ডিউ ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট। সন্ধ্যেবেলার খেলাতে ডিউ ফ্যাক্টর থাকবেই, সেটা যে কোনো মাঠেই হোক না কেন। তাই জন্য আপনারা দেখতে পাবেন যেই টস জিতুক না কেন সন্ধ্যেবেলার খেলায় আগে ফিল্ডিং করতে চায়, ওটা সেফ একটা অপশন। তো ইডেনেও তাই, ফার্স্ট ম্যাচটাও যেটা আমরা দেখেছি, ফার্স্ট ম্যাচেও তাই হয়েছে, যখন ব্যাঙ্গালোর সেকেন্ড ব্যাট করতে এসছে উইকেটটা আর একটু ফ্রেন্ডলি হয়ে গেছিল। এটা সব মাঠেই থাকে বলতে গেলে। এখন ডিউ ফ্যাক্টরের জন্য সেটা ব্যাঙ্গালোর হোক না কেন, চেন্নাই হোক না কেন, কন্ডিশনস মোটামুটি একই, খুব একটা ডিফারেন্ট না। কিন্তু আবার সেই একই জিনিস যে যখন একটা টিম নিজের হোম মাঠের কন্ডিশনস নিজের মতো করে করতে চাইছে, আর এটা রিজনেবল ভাবে করতে চাইছে, কোনো এক্সট্রিম জিনিস না, আমার মনে হয় সেখানে সেটা করতে দেওয়া উচিত। একদমই তাই। এবং সে কারণেই হয়তো, এবং পিচ নিয়ে যারা চিন্তা করছেন, চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ কেকেআর এর হাতে যে মাঠগুলোয় খেলা রয়েছে সেখানে কিন্তু কেকেআর তারকারা সেই মাঠকে নিজেদের হোম গ্রাউন্ড তৈরি করে নিতে জানেন, এবং আমরা দেখছি যে একদিন আগে খেলোয়াড়রা পৌঁছে যাচ্ছে, সুতরাং সেখানে পিচটা দেখতে পাচ্ছে, এবং হুট করে তো নয় যে ম্যাচ ডে -1 গেল সেখানে গিয়ে খেললো, সেটা তো নয়, একদিন আগে প্র্যাকটিস করছে, ওপেননেস করছে। এই যে ওয়াংখেড়েতে খেলতে যাবে, ওয়াংখেড়ের পিচ সম্বন্ধে প্রত্যেক খেলোয়াড় ওয়াকিবহল যে কি রয়েছে ওয়াংখেড়ের পিচে, ওয়াংখেড়ের পিচে এভারেজ স্কোর কত, সেই অনুযায়ী মনে হয় যে সেই খেলাটা করবে কেকেআর। এবং ওটা ফার্স্ট ম্যাচ ইডেন গার্ডেন্স, এটা হতেই পারে, একটা ম্যাচের উপর তো তুমি একটা টিমকে বা ফ্র্যাঞ্চাইজিকে জাজ করতে পারো না। কিন্তু এখন ক্রিকেটটা এতটাই এগিয়ে গেছে, কেকেআর এখন যে কোনো মাঠেই খেলুক না কেন, ওরা এক্সপিরিয়েন্স। ওয়াংখাড়ে স্টেডিয়ামে কি কেকেআর আগে খেলেনি? চিন্নাস্বামীতে কি আগে খেলেনি? পয়েন্টটা এটাই যে আপনারা এটা ভাববেন না যে আওয়ে ম্যাচে কোনো অসুবিধা হবে, সেইটা হবে না, কিন্তু হোম ম্যাচে যেরকম ভাবে ওরা পিচটা বা কন্ডিশন চাইছে সেটা আবার দেওয়া উচিত। একদম। এই দেখো, কালকে যেমন চেঞ্জিংটা করা হলো, সুনীল নারিন ছিলেন না, সেক্ষেত্রে মঈন আলীকে নিয়ে আসা হলো। এই উইকেট অনুযায়ী এই চেঞ্জিংটা করতে হবে, যেটা হয়তো ফার্স্ট ম্যাচে একটা ফার্স্ট 11 তৈরি করতে একটা টাইম লাগে, যে কি রকম উইকেট হবে সেই অনুযায়ী, সেক্ষেত্রে হয়তো হয়েছে। কিন্তু ইডেন গার্ডেন্সের উইকেট কিন্তু যথেষ্ট ভালো, সেক্ষেত্রে অ্যাভারেজ স্কোর আমরা জানেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি প্রেসিডেন্ট হওয়ার সময় কিন্তু কার্যত এই পুরো রীতিটাকে পাল্টে দিয়েছিলেন, যে ইডেন গার্ডেন্স মানে কিন্তু হাইয়েস্ট স্কোর হবে। এবং আপনারা জানেন যে রোহিত শর্মা 264 রানের যে ইনিংস সেটা কিন্তু ইডেন গার্ডেন্সে রয়েছে, সুতরাং আশঙ্কা হওয়ার কিন্তু কোনো কারণ নেই। ফার্স্ট ডে হয়তো হতেই পারে,
কিন্তু যে সুবিধাটার কথা বলা হয়েছে সেটা হয়তো সুজন মুখার্জি বলেছেন, সেটা তার দিক থেকে বলেছেন, কিন্তু ইডেন গার্ডেন্সের উইকেটে অতীতে অনেক বড় স্কোরিং রান আছে এবং কেকেআর এর যেরকম ব্যাটিং লাইন আপ আছে, আন্দ্রে রাসেল থেকে শুরু করে সুনীল নারিন সুস্থ হয়ে যখন ফিরে আসবে এবং কালকে কোয়ান্টিং ডিককের যে ইনিংস, সেই ইনিংসটা আমরা আশা করি ইডেন গার্ডেন্সেও দেখতে পারবো। সেটাই, ওটা ওরকম ডিফিকাল্ট পিচে উনি খেলে দেখিয়েছেন, ডিফিকাল্ট পিচে উনি খেলেছেন, সুতরাং ইডেনে হাই স্কোরিং রান যখন হবে অবশ্যই খেলতে পারবে। এবং অন্যদিকে যদি অনেক সমর্থকেরা সোশ্যাল মিডিয়ায় দেখছি ইডেন গার্ডেন্সের হোম যে গ্রাউন্ড সেটা পাল্টানোর কথা বলছেন, পাল্টানোর কিছু নেই, কারণ ইডেন আমাদের প্রত্যেকের আবেগ এবং ইডেন গার্ডেন্সে কেকেআর এর জয়ের অনেক রূপকথার ইতিহাস রয়েছে এবং মনীষ পান্ডে থেকে শুরু করে প্রত্যেকে জানেন। এবং এখানে অনেক এক্সপার্টরা যেটা বলছেন ইডেন গার্ডেন্সের পিচে, এখানে হর্ষ গোখলে তিনি বলেছেন যে আমি যদি কেকেআর এর দাগ আউটে থাকি, ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটরের কথা শুনে মোটেও খুশি হব না। ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর সুজন মুখার্জি যিনি বলেছেন কেকেআর এর কথায় পিচ কোনো রকম ভাবে পরিবর্তন হবে না। হর্ষ গোখলে জানান কেকেআর এর অধিনায়ক কিন্তু বলছেন না যে 120 রানের পিচ বা 240 রানের পিচ বানিয়ে দাও, তিনি এমন পিচ চাইছেন যেখানে তাদের বোলাররা মোটামুটি ভাবে সুবিধা পাবে, আর আইপিএল এর মতন টুর্নামেন্টে এটা হওয়া উচিত। আমরা জানি ইডেন গার্ডেন্সের উইকেটেও কিন্তু অ্যাভারেজ স্কোর 200 এবং 210 ফর ইডেন গার্ডেন্সের অ্যাভারেজ উইকেট, সুতরাং চাপ নেওয়ার কিছু নেই। আপাতত ফার্স্ট ম্যাচ হয়তো একটা হয়েছে, খারাপ পারফরমেন্স হয়েছে, কিন্তু কেকেআর যে মাঠেই যায় সেই মাঠেই রাজত্ব করে আসে। আমরা আশা করব যে আরসিবির চিন্নাস্বামী স্টেডিয়াম হোক বা চেন্নাইয়ের চিপক বা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, যে মাঠে কেকেআর যাবে সেই মাঠে উইকেট অনুযায়ী তাদের যে লাইন আপ, সেই লাইন আপটা ঠিক করবে। সেখানে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আছেন, ডিজে ব্রাভো আছেন, প্রত্যেকে তারা ওয়াকিবহল গোটা টিমটার সম্বন্ধে। সেখানে উইকেট অনুযায়ী কিন্তু দল করবে এবং ইডেন গার্ডেন্সে আগামী 3 তারিখ যে এলএসজি ম্যাচটা আছে সেই ম্যাচে যদি অবশ্যই যদি খেলা হয় তাহলে সেখানেও কেকেআর ভালো পারফরমেন্স করবে, আমরা প্রত্যেকে চাইবো। একদমই তাই। আপাতত ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য, এবং কেকেআর ও আইপিএল রিলেটেড সমস্ত খবর পেতে আপনাদের কিন্তু নজর রাখতেই হবে এক্সট্রা টাইম বাংলার ইউটিউব ও ফেসবুক পেজ। আপাতত ধন্যবাদ। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।